ব্যর্থ গভর্নমেন্ট। এর আগেও তো ইন্টারিম এরকম তত্ত্বাবধায়ক সরকার কি আসে নাই? তারা কি দেশ চালায় নাই? ডক্টর ইউনূস কি তাদের চেয়ে অযোগ্য? প্রশ্ন আসে না? উনি তো গ্লোবাল স্ট্যান্ডার্ডের মানুষ, গ্লোবাল লিডার। তাহলে ওনার ক্ষেত্রে কেমন এরকমটা হচ্ছে? আচ্ছা রনি ভাই, টোটাল অর্গানটাকে ঢেলে সাজান আর নয়তো তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে বিদায় নেন। সংস্কার হোক, আমরা তো চাইনি এরকমটা হোক, আমরা শুধুমাত্র চাইছি সংস্কার হোক। আপনার সংস্কারের নামে শুধুমাত্র নিয়োগ বাণিজ্য বা বদলি বাণিজ্য এই ঘটনা ছাড়া আর তো স্পেশালি কোনো সংস্কার আমরা দেখতে পাই না। এগুলো কি? এটাই চাইছি আমরা। আর আজকে আমাদের যে ভাইয়েরা যারা হচ্ছে জুলাই আন্দোলনে নিচে থেকে বড় বড় হচ্ছে গিয়ে মানে সমন্বয়ক উমুক তুমুক লিডার বলে দাবি করে বেড়ায়, এই জায়গায় ওই জায়গায় যায় বেড়াইতেছে, এই করতেছে সেই করতেছে, তারা আসলে কি করতেছে? এগুলা কেন ভয়েস ডাটা সবাই মিলে একসাথে রেজ করে নাই? আজকে যারা ভয়েস রেজ করে নাই, নূর ভাই এরকম হামলা হয়েছে না, কালকে তাদের সাথে এই ঘটনাগুলো ঘটবে। তখন কি তাদের সাথে আমরা কি বারবার এরকম সবাই ঘুরে ঘুরে যায় দেখবো যে কে কোন অবস্থায় আছে, নাকি একসাথে প্রতিবাদ করবো? এই প্রশ্নটা তাদের কাছে রেখে গেলাম যে নূর ভাই একা না, আপনাদের কই লিস্টে আসতে হবে, আমাদের কই লিস্টে আসতে হইতেছে। শেখ হাসিনার যে ফ্যাসিস্টের যে পুলিশ, যে আওয়ামী লীগ, তারা ষড়যন্ত্রমূলকভাবে জুলাই অভ্যুত্থানের প্রত্যেকটা শক্তিকে এক এক করে ধ্বংস করে দিবে সেই পরিকল্পনা নিয়ে, মাস্টার প্ল্যান নিয়ে ওরা সামনে আগাচ্ছে। যদি এখনই যদি সবাই এক হতে না পারেন, সামনের দিকে আপনাদের অনেক ভুগতে হবে, অনেক সাফার করতে হবে। এটা মনে রেখেন আপনারা। কথা দিয়ে 5 আগস্টে ডক্টর আসিফ নজরুল আসলেন, উনি আমাদের শিক্ষক না? আমরা কত আশা ভরসা করে তাদেরকে ওখানে পাঠাইছি যে স্যার আপনারা যান, অসুবিধা নাই। যখন আমাদের ভাইয়া তাদেরকে চুজ করছে, আমরা বলছি ওকে ঠিক আছে, তোমাদের উপর আমার ভরসা আছে। এই শিক্ষকরাই তো গণঅভ্যুত্থানের সময় ছাত্রদেরকে বাঁচাতে আগে আসছিল, ওই ভরসাটা তারা তৈরি করছিল। কিন্তু তারা ওইখানে গিয়ে কি করলো? এমন লোকজন বসাইলো, অথবা যাদেরকে জীবনে দেখি নাই, চিনি নাই, গণঅভ্যুত্থানে ঠিক আছে তারা নামেই নেই কোনোদিন, তারাও এখন হয়ে আছে স্বাস্থ্য উপদেষ্টা, তারা এখন হয়েছে এই উপদেষ্টা ওই উপদেষ্টা। কিন্তু তারা যে জুলাই অভ্যুত্থানকে, জুলাই স্পিরিটটাকে যে ধারণ করে না, এটা তো উপযুক্ত প্রমাণ যে তারা কিছুই করতে পারতেছে না। সবকিছুকে ভয় পেতেছে, সিন্ডিকেটকে ভয় পেতেছে, সিস্টেমকে ভয় পেতেছে। এতই মরার ভয়, এক একজনের বয়স তো হচ্ছে রিটায়ার করার বয়স চলে আসে, কিছুদিন পর হয়তো বা আল্লাহ না করুক আল্লাহর কাছে চলে যেতে হতে পারে। তো মরতে তো একদিন হবেই ভাই, কিসের ভয় পান? তো তার চেয়ে একটা কাজ করেন, কয়েকদিন একটু ধূপধাপ করে কিছু একটা করেন, সংস্কারগুলো করে ফেলেন, তাহলে অন্তত হচ্ছে মরার পরেও অন্তত শহীদ হয়ে থাকবেন, অমর হয়ে থাকবেন মানুষের মনে। ভাই আমার একটা প্রশ্ন, আসিফ অন্যান্য উপদেষ্টা আসিফ নজরুল নিশ্চয় অ্যাকশন নেওয়া। সো উনি অ্যাকশন না নিয়ে উনি প্রতিবাদ জানাতে গেছেন, এটা তো নটাঙ্কি, এটা নাটক। এই নাটক তো আমরা দেখতেছি না, আমরা এটা তীব্র নিন্দা জানাই। আপনি এখানে কেন আসছেন? আপনি হচ্ছে আপনার উপদেষ্টা পরিষদকে নিয়ে বসে হচ্ছে কিভাবে অ্যাকশন নেবেন সেটা নেন, সংস্কারের জন্য হচ্ছে যা করা লাগে সেটা করেন। তা না আপনি এখানে আসছেন কি সিনেমা দেখাইতে? কিসের সিনেমা এটা? একটা মানুষ মারা যেতেছে, একটু আগে নূর ভাইয়ের উপরে চাই দেখি ভাই আইসিইউতে একটা লোককে মারতে এখানে যে হাড্ডি সেটা ভাঙিয়ে ফেলাইছে। লোকটা যদি সেন্সলেস হয়ে যেত তার একটা কথা, কিন্তু তার সেন্স আছে, সে কষ্ট পাচ্ছে, কাতরাইতেছে, তার কাতরাই দেখার মতো না, ভয়ঙ্কর অবস্থা। সে আসছে এখানে নটাঙ্কি করতে, তাহলে মানুষ হচ্ছে তাকে ভুয়া বলবে না, কি বলবে? সেটা আসলে ভুয়া, অবশ্যই ভুয়া। সে তো জানে না হচ্ছে কি করতে হবে। এই সরকারি ভুয়া। তাদেরকে বলবো অতি দ্রুত 24 ঘন্টা যেন আপনাদের না লাগে, তার আগে কোন যারা এটা নির্দেশ দিয়েছে এবং যারা এই অকারেন্সটা ঘটাইছে তাদের প্রত্যেককে বিচারে আওতায় আনতে হবে, এবং কোনোভাবে এই আওয়ামী স্বৈরাচার পুলিশ, স্বৈরাচার আর্মি যেন মাথা চাড়ে উঠতে না পারে। সেই জন্য যোগ্য পুলিশ বা যোগ্য নেতৃত্বকে সামনে আগায় নিয়ে আসেন এবং হচ্ছে আপনি অ্যাকশনে যান। জুলাই অভ্যুত্থানের শক্তিদের মুখোমুখি হবেন না, হাসিনা টিকতে পারে না, আপনার কোন কি? অনেকে বলছেন নূর ভাইয়ের কথায় ফোকাসে আসেন। আর আমি একজন স্টুডেন্ট, আমি আমার মানসম্মত জায়গায় ছিলাম। গণঅভ্যুত্থানের পরে আমার প্রধান কাজ ছিল শহীদের স্পিরিটটাকে ধরে রাখা, শহীদের চেতনাটাকে ধরে রাখা এবং পড়াশোনাটা করা। পড়াশোনা করেছি, আমি আমার কাজটা করেছি, তারা কি তাদের কাজটা করেছে? আমি কথা দিয়ে বলতে পারি 100% অ্যাটেন্ডেন্স আছে আমার ডিপার্টমেন্টে, যে আমি ক্লাস করেছি রেগুলার, আমি লাইব্রেরিতে গিয়েছি, পড়াশোনা করেছি, দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য একজন দক্ষ যুবশক্তি অর্জনের প্রস্তুতি নিয়েছি। তারা কি করেছে? তারা কি তাদের দায়িত্ব পালন করেছে? আপনারা সেই প্রশ্নটা করেন।